আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব কিভাবে দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। উদাহরণ হিসেবে আমরা একটি দশমিক সংখ্যা নিলাম 24.38। একে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। 24.38 সংখ্যাটির মধ্যে 24 হলো পূর্ণ সংখ্যা এবং 0.38 হলো ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে লসাগু করতে হয় এবং ভগ্নাংশকে গুণ করতে হয়। তাহলে এখানে 24 হলো পূর্ণ সংখ্যা, 24কে লসাগু করতে হবে। তাহলে কোন সংখ্যা দ্বারা লসাগু করব? আমাদেরকে যে সংখ্যা পদ্ধতিতে নিতে বলবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা লসাগু করব। তাহলে এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে, সুতরাং 2 দ্বারা লসাগু করতে হবে। তাহলে 2 দ্বারা 24কে লসাগু করলে 12 দুগুণা 24, অবশিষ্ট নেই, সুতরাং অবশিষ্ট না থাকার কারণে ভাগশেষ 0। 2 দ্বারা আবারও লসাগু করতে হবে, 6 দুগুণা 12, অবশিষ্ট নেই, 6 দুগুণা 12, অবশিষ্ট নেই অর্থাৎ ভাগশেষ নেই, সুতরাং 0। আবারও 2 দ্বারা লসাগু করতে হবে, 3 দুগুণা 6, এবারও অবশিষ্ট নেই, সুতরাং 0। আবারও লসাগু করতে হবে, 2 দ্বারা 3 এর মধ্যে লসাগু যায় না, 2 দ্বারা 2 এর মধ্যে লসাগু যায়, 2 একে 2, এবার ভাগশেষ 1 থাকে, মানে অবশিষ্ট 1 থাকে। আবার 2 দ্বারা দিতে হবে। এবার ভাজ্য থেকে ভাজক বড়, অর্থাৎ ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে যাওয়ার কারণে আর যেহেতু ভাগ যাচ্ছে না, সুতরাং আমরা এখানে 0 দেব এবং এখানে যত থাকবে তাকে তার অপোজিট পাশে বসিয়ে দেব। এটার আনসারটা হবে নিচ থেকে উপরের দিকে। আমাদের পূর্ণ সংখ্যার কাজ শেষ। এবার ভগ্নাংশের কাজ। আমাদের ভগ্নাংশ ছিল 0.38। ভগ্নাংশকে গুণ করতে হয়। তাহলে কত দ্বারা গুণ করব? যে সংখ্যা পদ্ধতিতে নিতে বলা হচ্ছে তার ভিত্তি দ্বারা। তাহলে বাইনারিতে নিতে বলা হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে। 8 দুগুণা 16, 6 হাতের 1, 3 দুগুণে 6 এর 1, 7। আমাদের দশমিক ছিল 2 ঘর বামে, সুতরাং 1 ঘর 2 ঘর, 2 ঘর বামে দশমিক দিয়ে দেব। দশমিকের এই পাশে কোনো সংখ্যা আসেনি বিধায় আমরা 0 দেব। আবারও গুণ করব 2 দ্বারা, 6 দুগুণা 12, 12 2 হাতের 1, 7 দুগুণে 14 আর 1, 15। আমাদের দশমিক ছিল 2 ঘর বামে, সুতরাং 1 ঘর 2 ঘর, 2 ঘর বামে দিলে 1 এবং 5-এর মধ্যে আসে, অর্থাৎ দশমিকের এই পাশে 1 চলে আসছে। এই গুণটা কেউ 2 বার করে, কেউ 3 বার করে, ইচ্ছামতো যে যতবার করতে চায় সে ততবার করতে পারে। আমি 2 বার করলাম, 3 বার করলেও চলবে, 2 বার করলেও চলবে। এটার আনসারটা হবে উপর থেকে নিচের দিকে। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আনসার হবে নিচ থেকে উপরের দিকে এবং ভগ্নাংশের ক্ষেত্রে আনসার হবে উপর থেকে নিচের দিকে। এখনও যদি আমরা একসাথে আনসারটা সাজাই তাহলে আসবে 1 1 0 0 0, দশমিকের দশমিক, দশমিকের জায়গায় ভগ্নাংশের ক্ষেত্রে আসছিল 0 এবং 1, তাহলে এখানে বসাবো 0 এবং 1 ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছিল তার ভিত্তি ছিল 2, এখানে আমরা ভিত্তি দিয়ে দেব 2। এটাই হলো আমাদের আনসার। এইভাবে দশমিককে বাইনারিতে রূপান্তর করতে হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।